নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডি সাই আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আপনারা সবাই যেরকম জানেন যে আমরা যে রাজ্যটাতে থাকি তার নাম পশ্চিমবঙ্গ, আর এই পশ্চিমবঙ্গের ঠিক পাশেই আছে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। আর এই পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের ঠিক বর্ডারেই কিন্তু লুকিয়ে আছে ভারতবর্ষের অনেক পুরনো নানান ধরনের ইতিহাস। আর ইতিহাস মানেই হচ্ছে গল্প। তো কি ভাবছেন জায়গাটির কি নাম? চলুন না সেই জায়গাটির ইতিহাসটা আগে জেনে নিন। সালটা ছিল 1574। সেই সময়কার রাজস্থানের আকবর পাঠালেন মানসিংকে বাংলা দখল করার জন্য। মানসিং সেই সময় অ্যাপয়েন্ট করলেন তার দুজন খুব লয়াল অফিসার, একজন সবেশ্বর সিং এবং তার বড় ভাই। আজকের যেখানে ঝাড়গ্রাম সেটারই সেই সময় নাম ছিল জঙ্গলখণ্ড, আর সেখানে বসবাস করত ট্রাইবাল শ্রেণীর মানুষজন, যেমন সাঁওতাল, মাল্লা, ভূমিজি এবং লোধাস। রাজা সবেশ্বর সিং রাজপুত মিলিটারি ফোর্সের সঙ্গে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন এবং এই সমস্ত ট্রাইবাল মানুষদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করলেন। তারপরে তিনি প্রতিষ্ঠা করলেন তার রাজত্বের এবং তার রাজধানীর নাম দিলেন ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম প্রতিষ্ঠা করার পর রাজা সবেশ্বর সিং এবং বংশ পরম্পরায় তার পরিবারের অনেকেই কিন্তু বহু কাল এখানে রাজত্ব করেছেন এবং এখানকার মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন। এখানে তারা মারাঠা আক্রমণের হাত থেকেও বাংলাকে বাঁচিয়েছেন এবং মারাঠারা অনেকবার চাইলেও চেষ্টা করলেও কিন্তু বাংলা দখল করতে পারেননি। মারাঠা এবং অন্যান্য অনেক বহিরাগত শক্তির হাত থেকে ঝাড়গ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চল বহুকাল নিজেদের আয়ত্তে রাখতে পারলেও শেষ রক্ষা হয়নি। ইংরেজদের মহাবাহিনীর সামনে তারা কিন্তু পরাজয় স্বীকার করে। হ্যাঁ, প্রথমবার কিন্তু তারা ইংরেজদেরকে পরাহত করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে ইংরেজ এই অঞ্চলের দখল নেন। সো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কেডি সাই আর আমি কৃষ্ণেন্দু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা কিন্তু আমরা শুরু করছি হচ্ছে কোলাঘাট থেকে। আর আজকে আমাদের গন্তব্য তোমরা যেটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। হ্যাঁ, ঝাড়গ্রামে আজকে আমরা ট্রাভেল করবো এবং ঝাড়গ্রাম শুধু নয়, ঝাড়গ্রামের আশেপাশের অনেক জায়গায় কিন্তু তোমাদেরকে দেখাবো, এক্সপ্লোর করবো। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, যেটা তোমরা অবশ্যই ভিডিও শুরুতে দেখে নিয়েছো। ইতিহাস এবং বর্তমানকে মিশিয়ে আমরা একটা নতুন ধরনের কিছু চেষ্টা করছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর এই মাসটা কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষের কাছে এবং আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন গেছে এবং অবশ্যই রিপাবলিক ডেও আছে। সো তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই যে এই মাস থেকে আমরা একটুখানি যদি আমাদের দেশের জন্য ভাবি, প্রত্যেকটা মানুষের কথা ভাবি, তাহলে খুব ভালোভাবে আমাদের বছরগুলো কাটে। সো আজকের ভিডিওটা এখানেই থেকে আমরা শুরু করছি। চলো দেখা হচ্ছে পুরো ভিডিওটাতে। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:10 এবং আমরা বেরিয়ে পড়েছি কোলাঘাটে আমাদের ব্রেকফাস্ট সেরে। ব্রেকফাস্টে কিন্তু ছিল সেই আমাদের পুরনো দোকান, হ্যাঁ, যার ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং এই দোকানটা আমরা প্রত্যেকবার খাই, তার একটাই কারণ, যেটা তোমাদের আগেও বলেছি এখনো বলছি, সেটা হচ্ছে কম দামে পুষ্টিকর খাবার, যেটা সবসময় কেডি সাইয়ের টিমের একটা লক্ষ্য থাকে যে তোমাদেরকে সব সময় সব জায়গায় সস্তায় পুষ্টিকর খাবার, মানে কম খরচে কি করে বেশি ভালোভাবে বেশি কম সময় ঘোরা যায়, সেটার চেষ্টা কেডি সাই সবসময় করে থাকে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস দেওয়া থাকবে। আর এই মুহূর্তে আমরা কোলাঘাট ছেড়ে বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট স্টপেজ হবে হচ্ছে কংসাবতী ড্যাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ আজকে রাইড সবাই করছে, রাস্তা পুরো লোকে ভর্তি, প্রচুর রাইড, প্রচুর লোক করছে এবং বেশ ভালো ভালো মোটর বাইকস, গাড়ি এসব আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড আমাদের জার্নিটা কিন্তু একটু দেরিতে শুরু হয়েছে, বাট ইটস ওকে, নো প্রবলেম। আমরা আজকে ঝাড়গ্রাম পেরিয়ে যাব হচ্ছে
তারই ঠিক পাশের একটা জায়গায়, একটু পরে তোমাদেরকে রিভিল করবো সেই জায়গাটার নাম। অ্যান্ড তো চলো জার্নিটা এনজয় করো, এবং যারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এরকম কেটিসাইতে বিভিন্ন রকমের নতুন নতুন জায়গা, পুরোনো জায়গা নতুন ভাবে এক্সপ্লোর করা হয় এবং তোমাদেরকে জানানো হয়। অবশ্যই এই ট্রিপটা তোমরাও প্ল্যান করতে পারো, তার সমস্ত ডিটেলসও কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। কোথায় থাকছি, কি করছি, কতটা খরচা হচ্ছে, সমস্ত ডিটেলস পাওয়ার জন্য ভিডিওটাকে পুরো দেখো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো বন্ধুরা, আজকে যদি তোমাদের সঙ্গে মানে আজকে আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানটা যদি তোমাদেরকে বলতে যাই, তাহলে প্ল্যানটা হচ্ছে আমাদের টোটাল যে জার্নিটা সেটা হবে হচ্ছে 3 দিনের, মানে আজ, কাল এবং পরশু। সো আজকে আমরা মোটামুটি 200-250 কিলোমিটার মতো ট্রাভেল করব। মানে কলকাতা টু আমরা প্রথমে যাবো হচ্ছে বেলপাহাড়ি, মানে বেলপাহাড়িটাকে আজকে আমরা এক্সপ্লোর করবো ভালো করে, এবং তারপরে কিন্তু আমরা বেলপাহাড়িতেই আজকে স্টে করবো। এবং কালকে থাকবে আমাদের ঝাড়গ্রাম এক্সপ্লোর করা, এবং ঝাড়গ্রামের পর কিন্তু পরশু দিন আমরা সকালবেলা সোজা ঝাড়গ্রাম থেকে ফিরবো কলকাতা। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। টোটাল যে স্পটগুলোকে আমরা পয়েন্ট আউট করেছি এবং যেগুলোকে আমরা এক্সপ্লোর করবো, যেগুলো সম্বন্ধে আমরা জানবো এবং দেখবো, সবকিছু নিয়ে কলকাতা টু কলকাতা মোটামুটি 600 কিলোমিটার মতো হতে চলেছে রাইডটা। আর খুব এক্সাইটিং রাইড, কারণ 3 দিন রাইড হতে চলেছে, আর শীতটাও খুব ভালো। তবে হ্যাঁ, এই শীতে যারা রাইড করছো তাদেরকে কিন্তু একটা কথা বলে রাখি, যে এই শীতে কিন্তু কুয়াশা প্রচন্ড পরিমাণে হচ্ছে, এবং এই জন্য কিন্তু দরকার একটা খুব ভালো ফগ লাইট, যেটা কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা আমি এই মুহূর্তে ইউজ করছি, এবং তার রিভিউ কিন্তু আজকে করবো, কারণ যেহেতু আজকে আমাদের রাইড করতে করতে সন্ধে হয়ে যাবে। সো তোমরা দেখতেই পাবে আমার ফগ লাইটটা কতটা ভালো কাজ করছে বা করছে না, তার একটা রিভিউ তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি আমাদের এই ট্রিপটার প্ল্যান, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো। অ্যান্ড আজকে যেহেতু একটু হলিডে, তাই জন্য কিন্তু রাস্তায় একটু জ্যাম বেশি আছে। অ্যান্ড ওকে, ইটস নট আ প্রবলেম। অ্যান্ড রাইডিং মানে হচ্ছে, বারবারই আমি যে কথাটা বলি, রাইডিং মানে কিন্তু জার্নিটাকে এনজয় করা। গন্তব্যকে আমরা খুব কমই এনজয় করতে পারি, কারণ সেটা পৌঁছে গেলেই তার যে সৌন্দর্য, তার মোহ সমস্তটা থেকেই খুব কম সময়ের মধ্যে আমাদের সেই মোহটা কেটে যায়। কিন্তু রাইডিং এর সময়, জার্নির সময় আমরা যে এনজয়টা পাই সেটাই কিন্তু মনে থাকে, সেটাই সবকিছু। তাই জন্যই এত টাকা খরচা করে, এত সময় দিয়ে আমরা কিন্তু বাই রোড ট্রাভেল করি, এই মজাটা পাওয়ার জন্য। অ্যান্ড তোমাদেরকে সেই মজাটা দেওয়ার চেষ্টা করি। অবশ্যই বন্ধুরা, আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, যে রিভিউ অ্যান্ড সাজেশন ছাড়া কিন্তু কখনোই কোনো কিছুর উন্নতিকরণ করা পসিবল নয়। তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি আমাদের চ্যানেল নিয়ে বা আমাদের ভিডিও নিয়ে তোমাদের কোনো সাজেশন, কোনো কিছু বলার থাকে, কোনো কমপ্লেন্স থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আমরা অবশ্যই চেষ্টা করবো আরো ভালো করার, প্রতিনিয়ত ভালো করে যাওয়াটাই আমার উদ্দেশ্য, যাতে তোমাদের কাছে আরো 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 ভালো কন্টেন্ট আমি পৌঁছে দিতে পারি। অ্যান্ড দ্যাটস অল। এনজয়। খড়গপুর এখান থেকে মাত্র আর 44 কিলোমিটার। ওকে, মোটামুটি আমরা ঠিক টাইমেই কিন্তু রাইড করছি। একটু ইন্টারসেপ্টরটা আছে, এটা কিন্তু রিম হুইল, বাহ, ইন্টারসেপ্টর এখন রিম হুইল দিয়েছে। কেস দাও, 1000 টাকা ফাইন দাও। বাঁকুড়া 113, বিষ্ণুপুর 80, মেদিনীপুর 8। তো প্রায় বলতে গেলে আমরা মেদিনীপুর চলেই এসেছি।
অ্যান্ড একটু পরেই তোমরা দেখতে পাবে হচ্ছে কংসাবতী ড্যাম। ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ কংসাবতী ড্যাম। শীতকাল কিন্তু জল কিন্তু ভালোই আছে বলতে গেলে। ড্যামের উপরেই ব্রিজটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে ড্যামটা। ওই যে ড্যাম দেখা যাচ্ছে ওখানে। কংসাবতী ড্যামকে বিদায় জানিয়ে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনের, সেটা হচ্ছে লালগড় রাজবাড়ি। এবং এই যে লালগড় রাজবাড়িতে আমরা যাব, এই লালগড় রাজবাড়িতে যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে খুব সুন্দর এবং একদম কি বলবো, দুদিকে জঙ্গল, সেই ধরনের একটা রাস্তার মাঝখান দিয়ে কিন্তু আমরা আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন লালগড় রাজবাড়ির দিকে পৌঁছে যাবো। তাহলে চলুন যাওয়া যাক। গুণচন্দ্র ও উদয়চন্দ্র দুই ভাই হলেন রামগড় ও লালগড় রাজবংশের প্রতিষ্ঠাতা। আদিবাস মধ্যপ্রদেশের ইডার জেলাতে হলেও এনাদের কাজ ছিল দূত হিসাবে বার্তা বহন করা। সেই সময় মেদিনীপুর রাজবংশের রাজকুমারের জন্ম হয় এবং সেই বার্তা বিদেশি রাজার কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজা অত্যন্ত সন্তুষ্ট হয়। রাজা সন্তুষ্ট হয়ে দুই ভাইকেই উপহার দেন লালগড় ও রামগড়। এখানেই কিন্তু এনাদের গল্প শেষ নয়। একবার এক জাঁতরেল বাঘকে মারার জন্য একজনকে সিংহ সাহস রায় এবং আরেকজনকে সাহস রায় উপাধি দিয়েছিলেন মেদিনীপুরের রাজা। আর আজ সেই লালগড়ের রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। লালগড় রাজবাড়ির যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখন কিন্তু এখানে লোকজন আছে, তো সেই জন্য আমরা ভেতরে তো আর ঢুকতে পারছি না। মোটামুটি বাইরে দিয়ে দেখার চেষ্টা করলাম। এটাই হচ্ছে রামগড় রাজবাড়ি। नजर